এটা তো খুব স্পষ্ট হয়ে হচ্ছে যে সরকারের সাথে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো অনেকের সাথেই বেশ লম্বা সময় ধরে কোনো যথাযথ যোগাযোগ বৈঠক কিংবা আলোচনা না হওয়ার ফলে একটা দূরত্বের জায়গা তো তৈরি হয়েছেই। সেই দূরত্বের অবসান ঘটেছে সেরকমটাও এখন বলা যাচ্ছে না, কেননা নির্বাচনের যে রোড ম্যাপের দাবি আছে, যেটা আমরা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটারই একসাথে রোড ম্যাপটা পরিষ্কার করতে হবে। তো সেই রোড ম্যাপের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সবার আলোচনা শুনেছেন, সবারও ঠিক না, মানে তিনি যাদেরকে রাজনৈতিকভাবে ডেকেছেন সেই হিসেবে আলোচনা তারা শুনেছেন, কিন্তু এখন পর্যন্ত তো তারা কোনো সিদ্ধান্ত দেননি। আমরা যখন গিয়েছি আমাদের আলোচনায় আমাদের মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা সবার আলোচনা শুনেছেন এবং সেই আলোচনা শুনে নিশ্চয়ই তারা একটা চিন্তাভাবনা করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরপরই তার বিদেশ সফর নির্ধারিত ছিল, ইতিমধ্যে তিনি সেখানে গিয়েছেনও, এবং তারপরে আরও সম্ভবত জাপানের পরও আরও একটি দেশ তার ইংল্যান্ডে যাওয়ার কথা। তো সেই রকম সফরগুলো শেষ করে এসে তারা নিশ্চয়ই বসবেন উপদেষ্টা পরিষদ এবং সেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে তাদের সিদ্ধান্ত নেবেন। তো যেটা বোঝা যায় যে দূরত্ব বলি, এখন পর্যন্ত সমঝোতার একটা অভাব বলি, সেটা মোটামুটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কেন্দ্রিক। এখন এখানে যে প্রশ্নটা আমরাও তুলেছি যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের নির্বাচনের আর্লি সময়টা, এটা তো উনি নিজেই বলেছেন, এটা তো আসলে আমরা কেউ বলিনি কিংবা কেউই কোনো দিক থেকে এটা আসেনি। সর্বপ্রথম ডিসেম্বরের নির্বাচনের প্রসঙ্গটা এনেছেন খোদ মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই। কাজেই ডিসেম্বর ইজ দ্য আর্লি ডেট। আর্লি ডেটেই তো সবাই চাইবে। যদি কোনো কারণ ঘটে যে না এই ডেটে হচ্ছে না, পরে যাবে, সেটা সরকারই ব্যাখ্যা করবে যে এই কারণে আমাদের আর একটু পিছাতে হচ্ছে।